আমি যে বিষয়টা আলোকপাত করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে দুনিয়াতে এসেছিলেন সেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত তথা মূর্খতার যুগ। অনেক কারণে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন, মাযা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। সেখানে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ জাহিলিয়াত নিয়ে অত্যন্ত চুলচেরা বিস্তারিত আলোচনা করেছেন। আইয়ামে জাহিলিয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে, খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন 40 বছর বয়সে। আর মর্যাদার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত আল্লাহ লিখে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া। তিরমিজি শরীফে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আল্লাহ আপনার উপর নবুয়ত ওয়াজিব করেছেন কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ শরীর, আত্মা এবং শরীরের মধ্যবর্তী জায়গায়, অর্থাৎ এখনও আদম আলাইহিস সালাম পরিপূর্ণ হায়াত পাননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক থেকে আমি ওই সময় থেকে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহটা বড় আস্তে বললেন। দারুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন, হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, আল্লামা কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন বানিয়ে দারুম দেওবন্দ, উপমহাদেশের দ্বীনের একটা দুর্গ আছে, যে দুর্গের নাম দারুল উলুম দেওবন্দ। বলেন, যে দুর্গের নাম দারুল উলুম দেওবন্দ। মুখ খুলে বলেন না, দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশে হক্কানির সিলসিলা যা আছে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করে দ্বীনের কাজ করছে, তাবলীগ বলেন, মাদ্রাসা বলেন, চরমোনাই বলেন, উজানি বলেন, যারা যে লাইনে বাংলাদেশে দ্বীনের কাজ করছে, সবার মাদারে ইলমি, সবার শিকড় যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। বলেন, ওই প্রতিষ্ঠানের নাম দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তার নাম কাসিম নানতবী। তার নাম কি? কাসিম নানতবী। ওই তার দিকে নিসবত করে যারা দেওবন্দ পড়ে তাদেরকে কাসিমই বলা হয়। অনেক কথা, আমি পরে আসবো সে কথায়। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। শানদার কিতাব, তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। তো কাসিম নানতবী রাহিমাহুল্লাহ নবুয়তকে দুই ভাগ করেছেন, একটা হলো নবুয়ত বিজাত, আর হলো নবুয়ত বিজামান। জামানার দিক থেকে আমার নবী আসছেন সবার শেষে, আর নবুয়ত বিজাত মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী? যে সময় আল্লাহ এখনো আদমের বডি পুরা তৈরি করেন নাই, আল্লাহ রুহের জগতে আমার নবীর নবুয়ত তাকদিরে ওই সময় থেকে লিখে রেখেছেন। আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এটা কি করেন? জোরে পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিব, আপনার সম্মান সোনাইমুড়ির মানুষ বাড়ানো লাগবে না। আপনি বিশাল মিছিল করে সারা দুনিয়ার সব মিষ্টি খেয়ে, সারা সোনাইমুড়ির সব জিলাপি খেয়ে
নবীর সম্মান কিছুই বাড়াতে পারবেন না, দরকারও নেই। আল্লাহ বলেন সারা দুনিয়ার কেউ যদি আপনার সম্মান বাড়ায় না, আমার হাবিব সারা দুনিয়ার কোনো মানুষ যদি আপনার সম্মান না বাড়ায়, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিব আপনার সম্মানকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। কেমনে সমুন্নত করেছেন? হাদিসের একটা প্রকার আছে, এই প্রকারকে বলে হাদিসে কুদসি। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কথা তো বোঝা যায় পরিষ্কার যে হাদিসের একটা প্রকার আছে, এই প্রকারকে বলে হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম আল্লাহ থেকে বলেন, আল্লাহ বলেন আমার হাবিবের সম্মান আমি কেমনে বাড়িয়েছি? ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে মানুষ যেখানে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের স্লোগান হবে এখন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের খানকার স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মসজিদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন রাজপথে যাব আমরা মানুষের তন্ত্র মন্ত্রের স্লোগান দিব না। আমরা যখন রাজপথে ইসলাম প্রতিষ্ঠার জন্য যাব আমরা মানুষের বানানো কোনো তন্ত্র মন্ত্রের স্লোগানে বিশ্বাসী না। তুমি 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 গণতন্ত্রের স্লোগানে বিশ্বাসী হতে পারো, তুমি আব্রাহাম লিঙ্কনের স্লোগানে বিশ্বাসী হতে পারো, তুমি কামাল আতাতুর্কের স্লোগানে বিশ্বাসী হতে পারো, তুমি লেনিনের স্লোগানে বিশ্বাসী হতে পারো। আমাদেরকে আমাদের কামলিওয়ালা ওহুদের ময়দানে স্লোগান শিখিয়েছেন। আমরা যখন রাজপথে যাব আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ভালো করে বুঝবেন। আমরা তো সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ খালি মসজিদে রাখি আর খানকায়, আমরা আল্লাহু আকবার শুধু রাখি মসজিদে আর খানকায়। যখন রাজপথে যাই তখন আর আমাদের আল্লাহু আকবার থাকে না, তখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরে আজকে আমাদের অবস্থা তেমন হয়ে গিয়েছে, আমরা কালেমাকে সীমাবদ্ধ করেছি মসজিদে, আজকে কোরআনকে আমরা সীমাবদ্ধ করেছি মসজিদে। আজকে আমাদের অবস্থা হয়ে গিয়েছে ইসলামকে আমরা সীমাবদ্ধ করেছি মিলাদ কিয়াম জিলাপি খাওয়া আর মাজারে উরুস করার মধ্যে। অথচ আল্লাহ ইসলাম দিয়েছেন কি জন্য? সমাজ চলবে কি দিয়ে? কথা এখন আর কথা বলবেন। সমাজ চলবে কি দিয়ে? কোরআন, এই রাষ্ট্র চলবে কি দিয়ে? সংবিধান প্রণয়ন হবে কি দিয়ে? আমাদের দেশে আছে এগুলো, এগুলো আমাদের শত্রুরা। মুসলমানরা ভালো করে বুঝবেন আমার কথা। আমাদের শত্রুরা পরিকল্পিতভাবে দীর্ঘ টার্গেট করে সুপরিকল্পিতভাবে অপপ্রচার করে 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 আমাদের চোখের ভিতর পর্দা ঢেলে দিয়েছে। কেমনে পর্দা ঢেলেছে? তারা ইসলামকে কিছু বিষয়ের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছে যে ইসলাম তোরা এটা 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 কর আর বাকি সব আমরা করব না। আল্লাহ ইসলাম দিয়েছেন লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানুষের তন্ত্র মন্ত্রকে কবর দিয়ে দুনিয়াতে একমাত্র বিজয়ী শক্তি হবে ইসলাম। একমাত্র বিজয়ী শক্তি হবে ইসলাম। বাংলাদেশে আমরা ইসলামের বিজয় দেখতে চাই কি চাই না? কারা কারা চান? নারায়ে তাকবীর। ইসলামের বিজয় আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ ইসলামের বিজয়ের জন্য আমাদের সবাইকে কবুল করুন। মূল যে বিষয়ে আলোচনা করেছিলাম বুঝেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব হাবিব আপনার চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আপনার শান মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। দেখেন আমার নবীর সম্মান কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেতেন কোনো, আমরা কষ্ট পেলে আপনারা আমাদেরকে সান্ত্বনা দেন, মুরব্বীরা আমাদেরকে সান্ত্বনা দেন, পীর সাহেবরা আমাদেরকে সান্ত্বনা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কষ্ট পেয়েছেন। কি কষ্ট পেয়েছেন? এটাকে বলা হয় আমুল হুজুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন কাফেররা চতুর্দিক থেকে কাফেররা যখন নবীকে ঘিরে ধরেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার মতো কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটা ছায়া ছিল তখন। ঘরের বাহিরের ছায়া ছিল আবু তালেব তার চাচা, আর ঘরের ভিতর ছায়া ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।